কেমনভাবে জড়িয়েছিলেন দুর্গাপুজোর সঙ্গে নেতাজি। 1925 সাল এই সময় নেতাজিও বন্দী হন। ভয়ঙ্কর অত্যাচার হতো সেই মান্দালয় জেলে। নেতাজিও অত্যাচারিত হয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন, কিন্তু এই অবস্থাতেও তিনি দুর্গাপুজো করার মত প্রকাশ করেন। তিনি বললেন, শুধু মত দিলে হবে না, টাকাও দিতে হবে। নেতাজি লিখিত আবেদন জানালেন। ভয় পেয়ে গেল ইংরেজরা। 800 টাকা তখনকার দিনে তারা দিতে বাধ্য হল। তিনি খুব ভালোভাবে জাঁকজমক করে দুর্গাপুজো করেছিলেন। সাগর যেমন রহস্যময়, মহামানবের জীবনও তেমনি রহস্যময়। চলুন সেই মহামানবের সাগর তীরে, সেখানে না হয় একটু ডুব দিয়ে আসি সকলে। নমস্কার, আমি মধুমিতা। মহামানবের সাগর তীরে এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ বলবো কেমনভাবে জড়িয়েছিলেন দুর্গাপুজোর সঙ্গে নেতাজি। 1926 সালে কলকাতার সিমলা ব্যায়াম সমিতির দুর্গাপুজো উৎসব শুরু হয়। সেখানে দুঃসাহসিক বিপ্লবী অতুলনাথ বসু শুভ উদ্বোধন করেন। তার সঙ্গী কারা ছিলেন জানেন? বাঘাযতীন, অরবিন্দ ঘোষ ও অন্যান্য বিপ্লবীরা। এই সমিতিতে সেই বাড়ির পুজোয় নেতাজিও এসেছিলেন বিশেষ অতিথি হয়ে। আরো কয়েকজন অতিথি ছিলেন এই পুজোয়: শরৎচন্দ্র বসু, ভূপেন্দ্রনাথ দত্ত, উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, যতীন্দ্রমোহন সেনগুপ্ত, কিরণ মুখোপাধ্যায় প্রমুখ বিপ্লবীরা। 1925 সাল স্বরাজের দাবিতে বঙ্গ উত্তাল। এই সময় অনেক বিপ্লবী বন্দী হন। এই সময় নেতাজিও বন্দী হন। নেতাজিকে বার্মার মান্দালয় জেলে পাঠানো হয়। ভয়ঙ্কর অত্যাচার হতো সেই মান্দালয় জেলে। নেতাজিও অত্যাচারিত হয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন, কিন্তু এই অবস্থাতেও তিনি দুর্গাপুজো করার মত প্রকাশ করেন। তিনি বললেন, শুধু মত দিলে হবে না, টাকাও দিতে হবে। ইংরেজরা প্রথমে তো মত দেবেই না, টাকা তো দেওয়া হবেও না, দুর্গাপুজো করতেও দেওয়া হবে না। তখন নেতাজি লিখিত আবেদন জানালেন যে খ্রিস্টানদের অনুষ্ঠানে তখনকার দিনে 1000 টাকা দেওয়া হয়, তাহলে আমাদের বেলায় কেন দেওয়া হবে না? নানান ঝামেলার মধ্যেও তারা কিছুতেই অনুমতি পায় না এবং টাকাও তারা পেল না। তখন বিপ্লবীরা জানালো, যদি অর্থ তাদের না দেওয়া হয় দুর্গাপুজোর সময়, তাহলে তারা অনশন করবে। এবং তখন কলকাতার কাগজে সমস্ত এই কথা প্রচারিত হলো। উত্তাল হয়ে উঠল বঙ্গ। ভয় পেয়ে গেল ইংরেজরা। অনুমতি শুধু দিলই তা নয়, 800 টাকা তখনকার দিনে তারা দিতে বাধ্য হল। কার জন্য? আমাদের শ্রদ্ধেয় পরম আরাধ্য দেবতা বলা যায় তাকে, নেতাজি সুভাষচন্দ্র বসুর চেষ্টা। তিনি খুব ভালোভাবে জাঁকজমক করে দুর্গাপুজো করেছিলেন। সেখান থেকে তিনি চিঠিও পাঠিয়েছিলেন চিত্তরঞ্জন দাসের স্ত্রীকে, বাসন্তী দেবীকে তিনি জানান যে এই অষ্টমী দিন মা এসছেন, মা দর্শন দিয়েছেন, কিন্তু আর 2 দিন বাদে তিনি বিসর্জন হয়ে যাবেন। আবার সামনের বছর তাকে পাবো কিনা জানি না। জেলের মধ্যে এই অত্যাচারের মধ্যে মাকে একটু দর্শন করে কয়েদিরা কিছুক্ষণের জন্য হলেও শান্তি পেয়েছিল। ওই সময়ে মান্দালয়ে জেলে ছিলেন বিপ্লবী ত্রৈলোক্য, সত্যেন্দ্রনাথ মিত্র, বিপিন বিহারী গঙ্গোপাধ্যায়, সুরেন্দ্রমোহন ঘোষ প্রমুখ বিপ্লবীরা। 1940 সালে নেতাজি প্রেসিডেন্সি জেলের মধ্যেও অবরুদ্ধ হন এবং সেখানেও তিনি দুর্গাপুজো করেন মহাসমারোহে। মুর্শিদাবাদে জেলে থাকাকালীনও তিনি সেখানে দুর্গাপুজো করেছিলেন। তিনি চেয়েছিলেন যে মা দুর্গার ছত্রছায়ায় যাতে বিপ্লবীরা একত্রিত হয়। এছাড়াও বিভিন্ন ক্লাবেও নেতাজি পুজো করেছিলেন।
এবং সেখানে বীরাষ্টমী ব্রত বলা হতো দুর্গাপুজোকে, কারণ বীরেদের সেখানে পরীক্ষা নেওয়া হতো, যারা সারা বছর লাঠি খেলা, তরোয়াল খেলা, তারপর মল্লযুদ্ধ আর অন্যান্য খেলা যারা সারা বছর ধরে তারা শিখতো, প্রশিক্ষণ হতো, চর্চা হতো, সেটাই কিন্তু এই পুজোর সময় পরীক্ষা না হতো তারা কতটা এগিয়েছে, কে কতটা পারছে। এই বীরেদের পরীক্ষা হতো বলেই সেটাকে বীরাষ্টমী ব্রত বলা হতো। সেখানে সহজভাবে হাতে বোনা জামা কাপড়, হাতে বোনা জিনিসপত্র বা দেশীয় জিনিসপত্র সেখানে বিলি হতো। মাকেও কিন্তু খাদির বস্ত্র পরানো হয়েছিল। তার যে অলংকার ছিল সেই অলংকারগুলো ছিল মাটির বা টেরাকটার। দুর্গা মার বন্দনার সঙ্গে সঙ্গে হতো দেশমাতৃকার বন্দনা। দেশমাতৃকাকেই দুর্গা স্বরূপ মনে করে তাকে শৃঙ্খল মুক্ত করার জন্য দেবী দুর্গার কাছে প্রার্থনা করা হতো, যাতে দেশমাতৃকা শৃঙ্খল মুক্ত হন, বিদেশি শাসকের অত্যাচার যেন বন্ধ হয়। সেখানে লাঠি খেলা যেমন হতো, বর্ষা খেলা হতো, তীর ধনুক পরীক্ষা হতো, সেই সঙ্গে নানা রকম নাটক হতো, যে ইংরেজরা কিভাবে অত্যাচার করে, কিভাবে বিপ্লবীরা তাদের অ্যাকশন নিচ্ছে, গাওয়া হতো দেশাত্মবোধক গান, আবৃত্তি হতো দেশাত্মবোধক। মহামানবদের ঘটনা নিয়ে আজকে এখানেই শেষ করব। পরে আবার নতুন ঘটনা নিয়ে আসবো মহামানবদের। এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন। নমস্কার।